তো চা বানিয়ে নিয়ে চলে আসি। আমি একটু চা খাই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। 10:30 বাদ দাও, চাটা ঠান্ডা হোক, ততক্ষণ আমি তোমাদেরকে একটা কথা বলি। আমি আজকে সকাল থেকে কেন ব্লগটা বানাচ্ছি, কারণ কি কেউ কি বলতে পারবে? যদি বলতে পারো তাহলে কমেন্টে জানাও। জানি তোমরা কেউই জানো না তো কি হয়েছে, জানো না তো জানো না, আমাকে ভালোবাসো না তাই জানো না। হ্যাঁ, যেটা বলছি, আমার আজকে বার্থডে, তো আমি খুবই হ্যাপি, তাই জন্য আমি ব্লগটা বানাচ্ছি। যা হবে ফার্স্ট থেকে লাস্ট দেখবে। ডোন্ট স্কিপ মাই ভিডিও and stay tuned. Wait. Hey guys, welcome back to my channel and welcome to my brand new vlog. So দেখতে থাকো। বড্ড লেট লাগছে, একটু ঘুমিয়ে ঠিক আছে, তারপরে আসছি তোমার সাথে। একটা জিনিস শেয়ার করি, আমার ঘুম ভেঙে গেছে, আমি ঘুমাইনি, ঘুম আসছে না, আনন্দ, জানি না কিসের আনন্দ, হোয়াটএভার। হ্যাঁ, যাই হোক, যেটা বলার ছিল সেটা বলি। সেটা হচ্ছে আমার না 2 দিন জন্মদিন হয়, একটা বেঙ্গলি তিথি অনুযায়ী আর একটা যেটা বার্থডে সেটা সেই দিনে। সো কিন্তু এবার আমার বার্থডেটা একদিনেই পড়েছে, মানে তিথিটাও বাংলা তিথিও আর ইংলিশ যে ডেট সেটা, ঠিক আছে। আর আমাদের কিছু নিয়ম আছে, সেটা দেখো, ঠিক আছে। হাতে দিয়ে দাও। দেখলাম এই তিলটা নিয়ে আমাকে এখন স্নানে যেতে হবে, এই তিল দিয়ে পড়ে যাচ্ছে, তিল দিয়ে আমাকে স্নান করতে হবে, ঠিক আছে। সো আমি স্নানটা করে আসি, তারপরে আসি, ঠিক আছে। আর দেখো বৃষ্টি পড়ছে, যাই হোক একটু বৃষ্টিতেও ভিজে নি। বাই। হ্যাঁ, ফাইনালি স্নান করে চলে এসেছি। এখন আমি একটু কনফিউশনে পড়েছি। দেখ, এই দুটো দেখেছিলি, দেখেছো কিনা জানি না, ফেসবুকে ছেড়েছিলাম শর্টস। এবার এই দুটো গিফট, হ্যাঁ এটা আমি আমাকে গিফট করেছি আর আমি একটা গিফট পেয়েছি, ঠিক আছে। এবার আমি বুঝতে পারছি না কোনটা পরবো, আমারটা পরি, কিন্তু আমারটাই কি পরবো, কমেন্টে জানাও আমাকে কি পরবো। যাই হোক, তো দেখা যাক কি পরা যায় এই দুটোর মধ্যে, ঠিক আছে, চলো। আজকে না খুব দাদা ঠাম্মার কথা মনে পড়ছিল, কারণ প্রত্যেক জন্মদিনের সময়, জন্মদিনের দিন আমাকে ঠাকুরঘরে এসে এরকম করে আশীর্বাদ করতে, জন্মদিনের টিপ পড়াতো, আর খুব মনে পড়ছিল দাদা ঠাম্মার কথা। আজকে বাবা দিচ্ছ। আমার আশীর্বাদ নেওয়া কমপ্লিট, এখন আমি কি করব? হ্যাঁ দাঁড়াও, আসছি আমি। আমাকে উইশ করতে আসছে এবার, পাত্তা তো দেয় না। যাই হোক, এই দেখো আমার ভাই সেম ড্রেস পরছে, আমরা এক কালারের। যাই হোক, যেটা বলতে আসি সেটা বল। থ্যাংক ইউ, ধন্যবাদ। ইয়েতে তো করতে পারতি, হোয়াটসঅ্যাপে। আমি তো ইনস্টাগ্রামে করছি, ওটাই তো ইনস্টাগ্রাম খুলবে, আমার নেটই নেই। ভিডিও তো করেই যাবো, তোর মুখটা অনেক ফটো এন্ড ভিডিও বানালাম, আর হচ্ছে পোস্ট করে দিচ্ছি ফেসবুকে, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, কি করতে হবে সেটা শোনো। ঝটপট যাও আর তাড়াতাড়ি লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব, লাইক কমেন্ট করো তাড়াতাড়ি। খারাপ ভাগ্য কাকে বলে, আমাকে সেটা দেখতে হলে আমাকে দেখতে হবে, কারণ আমি ভাবলাম যে আজকে রিচার্জ করবো, আমার রিচার্জ শেষ, ঠিক আছে। দেন কালকে অবধি ঠিক ছিল,
মানে আগের যেই প্যাকটা ভরতাম, যেই রিচার্জ ব্যালেন্সটা এটা ছিল, এবার আজকের থেকে দামটা বেড়ে গেল। এটা কোনো কথা? এত টাকা দিয়ে ব্যালেন্স ভরা সম্ভব? কান্না বেরোতে ভালো লাগে না। একটু হাসি তো 1000 গুণ কাটে কেন? এদিকে পায়েস হচ্ছে, দেখো। ওকে দেন, পরে আসছি। ওকে, ফার্স্ট ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। আমি কোনোদিনও খাই না, বাট আজকে খেলাম, বেশ টেস্টি ছিল। তোমরা যারা যারা খাও তারা তারা আমাকে কমেন্টে জানিও। নেক্সট ইলিশ মাছ। ইলিশ মাছ কার কার ফেভারিট আমাকে কমেন্টে জানিও। আমার তো খুব ফেভারিট। দাঁড়াও, আমার মুখটাও দেখাই তোমাদের। আমি এখানে বলছিলাম যে আমার জামার মধ্যে খাবারটা পড়ে গেল। এটা আমার একটা বিশেষ নিয়ম, জানি না এটা কী জিনিস। আমি যখনই কিছু একটা খাবো তখনই আমার জামার মধ্যে পড়বে, জামাকেও খাওয়াতে লাগে না। এখানে আমি হাওয়া হয়ে গেছিলাম বিকজ অফ আমার এনার্জি কমে গেছে, তাই জন্য মাঝখানে আমি হাওয়া হয়ে গেছিলাম। সরি গাইস। হ্যাঁ, এখন সন্ধ্যা দিল, দেখতেই পেলে। আর জানি না কি হবে কি হবে না, দেখতে থাকো। আমিও জানি না, তোমরাও জানো না, দেখতে থাকো। আর এতটুকু যে দেখলে স্কিপ করলে কি? স্কিপ কিন্তু করেছো মনে হচ্ছে আমার। আর তোমাদের কাছে আমার কিছু চাওয়ার আছে, সেটা চাওয়াটা আমি লাস্টে বলবো তোমাদেরকে। তোমরা নিশ্চয় ভাবছো নতুন ড্রেস পরে আমি কোথায় যাচ্ছি, সেটা তো দেখতে হলে দেখতে হবে, তাই না? দেখতে থাকো তোমরা, স্কিপ করবা না। আমাকে কেমন লাগছে কুর্তিতে সেটা একটু কমেন্টে জানিও। হ্যাঁ, বলতে বলতে আমি চলে এসেছি কালী মন্দির, আর এটা লোকনাথ বাবার মন্দির। দেখো দেখো কত সুন্দর না মন্দিরটা। কেমন মন্দিরটা একটু কমেন্টে জানিও আমাকে। আর হ্যাঁ, এই যে লোকনাথ বাবা। আর এই হলো আমি, একটু আমাকে আমি দেখছিলাম আর কি, বুঝলে তো। তারপরেই মনে পড়লো একটু ফটো তুলে দেওয়ার কথা, তাই বাবাকে বললাম যে একটু ফটো তুলে দাও তো আমাকে এই জায়গাটা। আমাকে কেমন লাগছে কমেন্টে কিন্তু জানি। এই জায়গাটা আমাকে ফটো তুলে। আচ্ছা, তোমাদের কি মনে আছে আমি একবার একা একা বেরিয়েছিলাম, এই মন্দিরে এসেছিলাম? মনে আছে কিনা সেটা কমেন্টে জানিও। হ্যাঁ, সেই মন্দিরেই আমি আবার এসেছি, কিন্তু একা না। যাই হোক, আমি এখন প্রণাম করে বের হই। ওখান থেকেই বেরিয়ে লক্ষ্মীনারায়ণের মন্দিরে যাই। দেখো মন্দিরটা কত সুন্দর। আর এই দিকে রথের প্রস্তুতি চলছিল, দেখো কি সুন্দর। যাই হোক, এখান থেকে রথ বের হয়। হ্যাঁ, ওখান থেকে মন্দির থেকে বেরিয়ে এখন আমি যাচ্ছি। আর আজকে না সবাই আমাকে দেখছিল কেন এরকমভাবে বুঝতে পারছিলাম না। একটু বেশি সেজে নিয়েছি নাকি, না আমার তো মনে হচ্ছে না। তোমরা একটু বলো তো দেখি। এটা আমার নতুন জুতো কিন্তু, দেখো জন্মদিনের। হ্যাঁ, টোটোতে উঠে যাই, তারপরে আমরা দেন জ্যামে পড়ি। আর আমার মুখটা হয়ে যায় ভেচকে যায় মুখটা আর কি, বুঝলে তো। দেন যাই হোক, এখন বাড়ি যাই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। দাঁড়াও। হ্যাঁ, তোমাদের সাথে আমি ডিনারটাও শেয়ার করলাম। দেখো এটাই আমার ডিনার, এটা খেয়ে ঘুমো দিব আমি এখন। বাই। সকালবেলায় উঠে দেখি একটা পার্সেল আসবে। পার্সেলটা ফাইনালি বিকেলবেলায় আসলো। আর পার্সেলটা এখন আমি জানি না কি আছে পার্সেলটাতে। এবার হচ্ছে সেটা নিয়ে আমার একটু মানে পুরো এক্সাইটেড ছিলাম আর কি এই পার্সেলটার জন্য। তাই এখন তোমাদের সাথে একদম আনবক্সিং করব। সো দেখতে থাকো কি আছে এর ভিতরে, ঠিক আছে? আমিও দেখি, তোমরাও দেখো। দেখো কত বড় রেডি। থ্যাংক ইউ দাদা। আর আজকে এই ব্লগটা কিন্তু এখানে শেষ হচ্ছে। হ্যাঁ, আমি এই গিফটটার জন্য অপেক্ষা করছিলাম। ব্লগটা শেষ। ও আর একটা কথা যেটা বলার ছিল সেটা হচ্ছে নেক্সট ব্লগে দেখা হচ্ছে আবার। ততক্ষণের জন্য বাই। থ্যাংক ইউ। আমার প্রণাম নিও।